হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। বলবি তো? নমস্কার সবাইকে, আমার কাহিনী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা প্রথমের টুকু দেখে হয়তো বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় বেরোচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে, মায়াপুর নবদ্বীপ ধাম। আমার আর মামামের কিন্তু এই প্রথমবারই ওখানে যাওয়া, মানে এই ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি। তো মাঝ রাস্তায় একটুখানি দাঁড়িয়ে চা আর একটুখানি টিফিন করে নেবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে এখানে রয়েছিল মামা, মামি আর গোলু, সঙ্গীতা, আর ছিল আমার বড় মা। অ্যাকচুয়ালি আমার বড় মা থাকে মুম্বাই, আর ওখান থেকে এসেই বড় মা বললো যে চল একটু মায়াপুর ঘুরে আসি। তো আমিও নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর, আর সঙ্গে ছিল আমাদের পুচকি মাম্মা। তো প্রথমেই যখন পৌঁছে যাই ওখানে সঙ্গে সঙ্গে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা আগে কুপনটা কেটে নিয়ে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আর সমস্ত কিন্তু খাবার এগুলো বন্ধ হয়ে গেছিলো। একটাই ছিল যেটা হচ্ছে সুলভ, সেখানেই আমরা 40 টাকা দিয়ে মাত্র টিকিট কেটে প্রসাদ গ্রহণ করেছিলাম। আর আমাদের সঙ্গে ছিল দিদা। তো দিদাকে নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছিলো, যার কারণে দিদাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছিলো। এবং আমরা আগে চলে যাচ্ছিলাম ওখানে লাইনটা দিতে, কারণ লাস্ট 4টে পর্যন্তই কিন্তু ওখানে খাওয়ানো হবে। আর আমরা গিয়েছিলাম 3:30, তো বেজেই গিয়েছিল 3টে 3:30। তো তাই জন্য ঝটপট গিয়ে আগে লাইনটা দেখছিলাম, আর সঙ্গীতার করেছিল আমার মাম্মা। আর এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বেশ অনেকক্ষণ যে দাঁড়াতে হচ্ছে তা না, কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে গিয়েছিলাম। আর ভিতরে প্রবেশ করেই দেখি বিশাল ব্যাপার, এবং ভীষণ আনন্দ লাগছিল যে এখানে বসে আমরা প্রসাদ খাবো। আর আমার আর মাম্মামের যেহেতু ফার্স্ট টাইম, আমাদের তো একটু বেশি এক্সাইটমেন্ট ছিল। এই যে মাম্মামটারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অপেক্ষা করছি যে কখন প্রসাদ দেবে। এই যে এখানে বসে একটু আমাদের গল্প চলছিল। আর এই যে দেখো পাতা গ্লাস দেওয়া হয়ে গেছে। আমার পুচকিটার যে এত খিদে পেয়েছে যে ওকে খাইয়েই দিতে হচ্ছে না, ও নিজে হাতেই খেয়ে নিচ্ছে। এই প্রথমবার দেখলাম যে এত শান্তিতে ও নিজে হাতে করে যতটুকুন খাবার খাক, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো, তোমাদেরকে তো দেখানোই হলো না যে আমরা কোথায় উঠেছি। আমরা উঠেছি একটা গৌড়ীয় সেবাশ্রম। সেখানে কিন্তু আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম, আর ওখানে গিয়ে উঠেছিলাম। আমরা পৌঁছাতে যেহেতু আমাদের একটু লেট হয়েছিল, আমরা গাড়িটা ওখানে পার্কিং করে জিনিসপত্র রেখে আগে কিন্তু আমরা ভোগ খেতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, সন্ধ্যের দিকে ফ্রেশ হয়ে আমরা দর্শনে বেরোলাম, এবং দর্শনে বেরোতেই প্রথমে যেটা আমাদেরকে মানে প্রচণ্ডভাবে আকর্ষিত করলো সেটা হচ্ছে এইখানে রাধামোহনের নৃত্য, এবং এত সুন্দর কীর্তন হচ্ছিল মানে ভাষায় প্রকাশ করা যাবে না। খুব সুন্দর লেগেছে আমার আর আমাদের সকলেরই। তো যাই হোক, এখানে তো অপেক্ষা করে কাটালে হবে না, ওখানে দর্শনটাও বাকি রয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম দর্শনের উদ্দেশ্যে। যেহেতু ভিতরে ক্যামেরা একদম নিষিদ্ধ, সেই জন্য কোনো ফটো বা ক্লিপস কিছুই নিতে পারিনি। তারপর আমরা একটুখানি আশেপাশে ঘুরছিলাম, সেটা হচ্ছে গীতা ভবন। গীতা ভবনে ঢুকেই অনেক কিছুই পরিদর্শন করলাম, এবং পাশে একটা ছোট্ট মায়াপুর ইস্কন মন্দিরের যে শোপিস সেটা বানানো হয়েছে, সেটা একটুখানি দেখে নিলাম ওখানে। আর যেহেতু সন্ধ্যা অনেকটা হয়ে গিয়েছিল, সেই জন্য আর গোশালা বা ওদিকে আর কিছুই পরিদর্শন করা হয়নি। তো আমরা একটুখানি লিফটে করে উঠে উপরটা পরিদর্শন করব, এবং উপর থেকে মায়াপুরটা দেখবো বলে গিয়েছিলাম। অন্ধকারের জন্য ক্লিপস নেওয়া হয়নি। আর এইখানে দেখছিলাম যে গিটার ক্লাস হচ্ছে। তারপর আমরা চলে এলাম রুমে, এবং সেখানে আমার মাম্মাম করছে কীর্তন। ওর বাবা গানটা চালিয়ে দিয়েছে কীর্তনের, এবং ওখানে দেখে এসেছি যে কীভাবে ওরা কীর্তনে নাচ করছে, সেটাই ও আমাদেরকে রুমের মধ্যে দেখাচ্ছে। তো যাই হোক, তারপরের দিনে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে, এবং এই যে লঞ্চে উঠে পড়েছি। আর দুর্ভাগ্যের বিষয় একটা, যে সকাল থেকেই আমাদের কিন্তু রুমে কারেন্ট ছিল না, যার জন্য আমার মোবাইলে চার্জ ছিল না। তো আমি নবদ্বীপের কোনো ক্লিপসই নিতে পারিনি, তাই এইটুখানি নিয়েছি, এইটুখানি শেয়ার করছি তোমাদের সাথে। পরবর্তীকালে যদি কখনো যাই, আমি ফুল চার্জ করে নিয়ে যাব। তো রাধে রাধে সবাইকে বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।